এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা কাস্টম ফন্ট ফ্যামিলি হচ্ছে ইউজ করতে পারি। সো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমরা গুগল ফন্টস ইউজ করতে পারি। আমরা এখন দেখব কিভাবে হচ্ছে গুগল ফন্টস এর বাইরের যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো আমাদের HTML প্রজেক্টে আমরা ব্যবহার করতে পারি। আমি সোহাগ হাসান, আমি শিল্পী সবাইতে আছি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফুল স্ট্যাক মেন্টর হিসেবে, এবং আমি নিজেও হচ্ছে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি। তাহলে চলুন আমরা দেখি কিভাবে হচ্ছে আমাদের HTML প্রজেক্টের মধ্যে আমরা একটা কাস্টম ফন্ট ফ্যামিলি হচ্ছে ইউজ করতে পারি। সো কাস্টম ফন্ট ফ্যামিলি বলতে আমি এটা বোঝাচ্ছি যে ফন্ট ফ্যামিলিগুলোকে আমরা হচ্ছে গুগল ফন্টস থেকে হচ্ছে পাই না, সেই ফন্ট ফ্যামিলিগুলোকে আমরা কিভাবে আমাদের ওই HTML এর মধ্যে হচ্ছে ইউজ করতে পারি সেই জিনিসটাই হচ্ছে আমি দেখাবো। তো আমার কাছে একটা ডিজাইন আছে, এই হচ্ছে তার পিএইচডিটা এবং এই হচ্ছে তার আউটপুট। হ্যাঁ, সো এই হচ্ছে তার আমার আউটপুট, যেখানে হচ্ছে এখনো আমি কোনো কাস্টম ফন্ট ফ্যামিলি ইউজ করিনি। সো এখন যদি এই পিএইচডিতে কি ফন্ট ফ্যামিলি ইউজ করা আছে সেটা যদি আমি দেখতে চাই, তো সেক্ষেত্রে আমি ফটোশপ থেকে আমার টেক্সট মোডে অন করলাম এবং সেই ক্ষেত্রে আমি কোনো টেক্সটের উপর ক্লিক করলাম, আমি এখানে দেখতে পারবো যে ফন্টের জায়গায় নাম লেখা আছে কি জোনা প্রো। সো এই জোনা প্রো নামের যে ফন্ট ফ্যামিলিটা আছে সেটা আমার গুগল ফন্টসে আছে কিনা সেটা আমরা একটু চেক করতে পারি। যদি আমরা গুগল ফন্টসে না পাই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব সেই কাজটাই হচ্ছে আমি এখন দেখাবো। সো গুগল ফন্টসে যাচ্ছি এবং সেইখানে যে আমি এখানে সার্চ করি জাস্ট লাইক জোনা, ঠিক আছে। দেখেন, সো জোনা প্রো নামে কিন্তু হচ্ছে কোনো ফন্ট ফ্যামিলি কিন্তু হচ্ছে আমরা পাচ্ছি না। সো যদি আমরা না পাই সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করণীয় সেটাই কিন্তু হচ্ছে এখন আমাদের দেখা উচিত। সো এই জোনা প্রো ফন্ট ফ্যামিলি এটাই হচ্ছে আমরা গুগল ফন্টে হচ্ছে আমরা সার্চ করবো, জাস্ট লাইক জোনা প্রো ফ্রি ফন্ট ডাউনলোড। সো আমরা ডাউনলোডে ক্লিক করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, দা ফন্ট ফ্রি আছে, তারপর হচ্ছে ফন্ট ফ্যাব্রিক আছে, দেন হচ্ছে কিউ ফন্ট ফন্টস আছে, অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে হচ্ছে আপনি এই ফন্ট ফ্যামিলিগুলোকে হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন। সো আমরা এখান থেকে যাচ্ছি। সো এখানে হচ্ছে দা ফন্টের হচ্ছে ওয়েবসাইট, যেখানে হচ্ছে জোনা প্রো ফন্টটাকে হচ্ছে আপনি ডাউনলোড করতে পারবেন। আমরা নিচের দিকে যাই, নিচের দিকে গেলে অনেকগুলো ওয়েবসাইট আছে যেখান থেকে খুশি আপনি হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। সো এখানে আসার পর এই হচ্ছে আপনার ডাউনলোড অপশন। সো আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করতে পারি, বা হচ্ছে আমার ফন্ট ফ্যাব্রিক ওয়েবসাইট, এটা এখনো লোড হয় নাই, এতো হয়ে গেল প্রায়। সো এখান থেকেও হচ্ছে আপনি জোনা প্রোটাকে হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো আমি এখান থেকেও নিতে পারি, এবং এটাকে পারচেজ করেও নিতে পারেন। সো আমরা যে কোনো একটা জায়গা থেকে আমরা ডাউনলোড করে দিই, জাস্ট লাইক হচ্ছে আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে দিলাম। সো জাস্ট যখন আমি ডাউনলোডে ক্লিক করব আমাকে আরেকটা পেজে নিয়ে চলে যাচ্ছে এবং সেখান থেকে হচ্ছে আমি পুরো জিনিসটাকে হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি। এই যে এখান থেকে হচ্ছে জোনা প্রো জিপ ডাউনলোড। সো ডাউনলোডে ক্লিক করলাম, ক্লোজ করে দিচ্ছি। সো আমাদের জোনা প্রো ফন্টটা হচ্ছে ডাউনলোড হয়ে গেল। সো আমি আমার এখন যদি একটু ডাউনলোডস অপশনে যাই এবং সেইখান থেকে আমি জোনা প্রোটাকে একটু এক্সট্রাক্ট করি, জাস্ট লাইক এক্সট্রাক্ট ফাইলস, তার ভেতরে হচ্ছে আমি এখানে এক্সট্রাক্ট করে দেখলাম। এখানে দেখেন অনেকগুলা ফাইল ফোল্ডার আছে, তার মধ্যে হচ্ছে আমাদের দরকার হচ্ছে এই OTF যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে হচ্ছে আমার প্রয়োজন, এবং এগুলা অবশ্যই হচ্ছে আমাকে ওয়েব ফন্টসে হচ্ছে কনভার্ট করতে হবে। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখন চলে যাচ্ছি আমার ওয়েব ফন্টস কনভার্টার নামে হচ্ছে আরো একটা টুলের হেল্প নিতে হবে। তো আমি জাস্ট এখানে বলি যে ওয়েব ফন্টস জেনারেটর লিখে হচ্ছে যখন আমি গুগলে সার্চ করব, ফন্টস কুইরেল নামে হচ্ছে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি যে কোনো ফন্টকে ওয়েব ফন্টে কনভার্ট করে নিতে পারেন। সো আমরা হচ্ছে এই ওয়েবসাইটে চলে আসলাম এবং সেখান থেকে হচ্ছে আমি আপলোড ফন্টসে হচ্ছে ক্লিক করব। একটু লোডিংটা শেষ হোক, তারপর হচ্ছে আমি আপলোড ফন্টসে হচ্ছে ক্লিক করব এখনই। সেটা ক্লোজ করে দিলাম। সো এখন আমি আপলোড ফন্টসে ক্লিক করতেছি এবং হচ্ছে আমি ডাউনলোড অপশনে যে এই জোনা প্রো ফোল্ডারটাকে হচ্ছে আমি এক্সট্রাক্ট করা ফোল্ডারটার ভিতরে গেলাম এবং সেখান থেকে এই দুইটা ফাইলই হচ্ছে আমি সিলেক্ট করলাম। যে কয়েকটা OTF ফাইল থাকবে সবগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং সিলেক্ট করার পর এখানে হচ্ছে এটা আপলোড হচ্ছে, নো ফন্টস টু, হ্যাঁ হয়ে গেছে এদিকে। সো আপলোড, এবং আমরা এখান থেকে এক্সপার্টিজে হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে আসলে আমরা হচ্ছে একটা CSS অপশন পাবো, যেখান থেকে আমরা একটা CSS ফাইল সহ হচ্ছে তাকে ডাউনলোড করতে চাই বা হচ্ছে আমরা তাকে কনভার্ট করতে চাচ্ছি। তো স্টাইল লিঙ্কটাকে হচ্ছে আমরা এখান থেকে চেক করে দিয়ে এবং ফাইনালি হচ্ছে আমরা ইয়েস করে দিলে আমরা ডাউনলোড ইউর কিট নামের একটা বাটন খুঁজে পাবো। সো তখন হচ্ছে আমরা ডাউনলোড কিটে হচ্ছে আমরা ক্লিক করে দিলাম। সো পুরো ফন্টটা হচ্ছে কনভার্ট হয়ে দেন হচ্ছে আমাকে একটা জিপ ফাইল ডাউনলোড করে দিবে। সো আমাদের কিছু সময় হচ্ছে একটু ওয়েট করতে হবে পুরো বিষয়টার জন্য। সো অলরেডি হয়ে গেছে, অ্যান্ড দেন আমাদের ফাইলটাও হচ্ছে এখানে আমাদের ডাউনলোড হয়ে গেল।
এবার কি করতে হবে, আমরা যদি এবার ডাউনলোড অপশনে যাই, সো ডাউনলোড অপশনে গেলে দেখতে পারবো ওয়েব ফন্ট কিট নামে হচ্ছে আমাকে একটা জিপ ফোল্ডার দিয়ে দিচ্ছে। সো আমি এইখান থেকেও এটাকে আমি জাস্ট এক্সট্রাক্ট ফাইল করে আমি এক্সট্রাক্ট করে দিলাম, এবং এটার ভেতরে গেলে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রচুর পরিমাণের কাজকর্ম কিন্তু করা আছে। তো অ্যাকচুয়ালি হচ্ছে করবোটা কি, আমাদের এই পুরো ফোল্ডারটাকে বা যাই আছে না কেন সব আমরা এখান থেকে হচ্ছে কাট করব। কাট করে নিয়ে আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের মধ্যে হচ্ছে আমরা চলে যাব, এবং সেইখানে যাওয়ার পর হচ্ছে আমরা আমাদের ফন্টস নামের হচ্ছে একটা ফোল্ডার থাকবে অলরেডি এখানে ইন্টিগ্রেটেড করা, আমি জাস্ট এগুলোকে রিমুভ করে দিচ্ছি। সো এই ফন্টস নামের হচ্ছে একটা ফোল্ডার তৈরি করবেন যার ভেতরে হচ্ছে আপনার ওয়েব ফন্টস গুলো হচ্ছে থাকবে, সেগুলোকে হচ্ছে আমি এখানে কল করে দিলাম। সো কল করার পর এখানে একটা style.css ফাইল আছে, সেই ফাইলটা আমাকে লিংক করতে হবে। সো আমি আমার প্রজেক্টের মধ্যে হচ্ছে আমি এই ফাইলটাকে বা আমাদের প্রজেক্ট ফোল্ডারটাকে আমি একটু ওপেন করে নিচ্ছি। সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডারটা, আমি এটাকে ওপেন করে নিলাম। সো আমাদের কোড এডিটরে হচ্ছে আমি ফাইলটাকে নিয়ে আসলাম, এবং নিয়ে আসার পর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ফন্টস ফোল্ডারের মধ্যে একটা style.css ফাইল আছে, এই style.css ফাইলটাকে হচ্ছে আমাদের HTML এর সাথে লিংক করতে হবে। সো আমি এখানে যদি যাই, সেখানে গেলে হচ্ছে আমার ফন্টস ফোল্ডারের মধ্যে যে একটা লিংক আছে সেই লিংকটা হচ্ছে আমাকে করে দিতে হবে। সো আমাদের ফন্টস ফোল্ডার তার মধ্যে একটা style.css আছে, সেটাকে হচ্ছে আমি লিংক করে দিলাম, এবং এইখান থেকে হচ্ছে আপনাকে জাস্ট একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে তার ফন্ট ফ্যামিলি। তার ফন্ট ফ্যামিলির নাম কি? ফন্ট ফ্যামিলির নাম হচ্ছে জোনা প্রো। এখন এই জোনা প্রো ফন্ট ফ্যামিলিটা যেখানে যেখানে আপনার প্রয়োজন ইউজ করতে হবে সেইখানটাতেই হচ্ছে আপনি তাকে লিখে দেন। সো আমাদের যে style.css আছে সেইখানে হচ্ছে আমি এখান থেকে চলে যাচ্ছি, এবং সেখানে যাওয়ার পর জাস্ট লাইক হচ্ছে আমি ওয়েলকাম কন্টেন্ট হেডিং H1 এ দিচ্ছি জোনা প্রো, এবং হচ্ছে আমার ওয়ালেট বাটন, মানে কয়েকটা জায়গায় হচ্ছে আমি আমার জোনা প্রো এই ফন্ট ফ্যামিলিটাকে হচ্ছে আমি ইউজ করতেছি, এবং লিংকের মধ্যে হচ্ছে দিলাম। সো ন্যাভ লিংকও দিলাম। এবার যদি হচ্ছে আমি আমার এই প্রজেক্টটাকে একটু ভিউ করি, তাহলে দেখবো আমাদের ফন্ট ফ্যামিলিটা ইন্টিগ্রেটেড হয়ে গেছে। সো পুরোটা এখানে ওপেন করলাম। সো দেখেন অলরেডি কিন্তু হচ্ছে এখানে আমার একটু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে মোর দেন এই খানগুলোর তুলনায়। দেখেন আপনি এই যে টেক্সটগুলো, এই টেক্সটের সাথে হচ্ছে এই টেক্সটের কিছুটা কিন্তু তফাৎ আছে, বা আপনি ইন্সপেক্ট করলেও হচ্ছে দেখতে পারবেন যে এই যে ফন্ট ফ্যামিলি এখানে কল করা আছে সেটা কিন্তু নাম সহ হচ্ছে দেখাচ্ছে। সো এখানে আসেন, সো দেখেন এই যে ফন্টস হচ্ছে 18 পিক্সেল এবং হচ্ছে ফ্যামিলি হচ্ছে জোনা প্রো, এবং এখানেও যদি আসেন জোনা প্রো, এবং এখানে গেলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু জোনা প্রো আর নাই। সো আমার ফন্ট ফ্যামিলি যে কাজ করতেছে তার কিন্তু এটা একটা প্রমাণ। সো সেই ক্ষেত্রে যত জায়গায় হচ্ছে আমার জোনা প্রো দরকার সব জায়গায় হচ্ছে আমাদেরকে জোনা প্রোটাকে হচ্ছে ইউজ করে দিতে হবে। যদি হচ্ছে পুরো কমপ্লিট ওয়েবসাইটের মধ্যে একটাই ফন্ট ফ্যামিলি ইউজ করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে যেটা করতে পারি আমরা, আমাদের পুরো বডির মধ্যে হচ্ছে আমরা ফন্ট ফ্যামিলিটাকে কল করে দিলে আমাদের বডিতে যত টেক্সট আছে সব টেক্সটের মধ্যে হচ্ছে আমাদের জোনা প্রোটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো এবার যদি আসেন দেখেন পি ট্যাগটাকে হোভার করলে দেখতে পাচ্ছি যে তার মধ্যে জোনা প্রো লেখা, এবং হেডিং এর উপর হোভার করলে হচ্ছে আমরা এই সাদা হোয়াইট বক্সটার মধ্যে দেখতে পাচ্ছি যে জোনা প্রো ফন্ট ফ্যামিলিটা লেখা। সো ভেরি সিম্পল প্রসেস। যদি কোনো ফন্ট ফ্যামিলি আপনি গুগল ফন্টসে খুঁজে না পান, সিম্পলি জাস্ট ফন্টটাকে গুগল সার্চ করে হচ্ছে ডাউনলোড করে নেন, এবং তারপর হচ্ছে ফন্ট স্কুইরেল ওয়েবসাইট থেকে তাকে হচ্ছে আপনি ওয়েব ফন্টসে কনভার্ট করে নেন, এন্ড দেন সেটাকে হচ্ছে আপনার প্রজেক্ট ফোল্ডারে ইন্টিগ্রেট করে দেন। জাস্ট এইটুকুই হচ্ছে আমাদের ফন্ট জেনারেট করার হচ্ছে মাধ্যম। সো আমরা যদি ফন্ট নাও পাই খুঁজে গুগল ফন্টসে, আমাদের কোনো প্রবলেম নেই। তো আমরা এই ভিডিওতে দেখলাম কিভাবে হচ্ছে আমাদের HTML প্রজেক্টের মধ্যে আমরা হচ্ছে একটা কাস্টম ফন্ট ফ্যামিলি হচ্ছে ইউজ করতে পারি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড হচ্ছে শেয়ার করুন। আর যদি হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চান সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমাদের চ্যানেলের লাস্ট আপডেটগুলো পেতে আপনি হচ্ছে আমাদের চ্যানেলে বেল আইকনটিতে হচ্ছে প্রেস করুন।